ওম শান্তি। আজ আমরা যোগ অভ্যাসের দ্বারা মনের সমস্ত বোঝ সর্বশক্তিমান পিতা পরমাত্মাকে সমর্পিত করে হালকা হয়ে যাব। কেননা বাবা বলে থাকে, বাচ্চা, বাবা এসেছে তোমাদের সমস্ত বোঝ নেবার জন্য। সঙ্গম যুগ পুরুষার্থ করার যুগ। তাই যদি সদা মন বুদ্ধির দ্বারা আমরা নিজেকে হালকা রাখতে না পারি, তবে পুরুষার্থেও সফলতা আসবে না। তাই আমরা এখন খুব সুন্দর যোগ অভ্যাস করব। এই যোগ অভ্যাসের দ্বারা আমরা সম্পূর্ণভাবে হালকা হয়ে যাব। সর্বপ্রথম নিজেকে একাগ্র করুন নিজের আত্মিক স্বরূপের ওপর। বাইরের সমস্ত চিন্তা ভাবনাকে বাইরে রেখে দিয়ে নিজের সমস্ত চেতনা, নিজের সম্পূর্ণ ধ্যান নিজের আত্মিক স্বরূপের ওপর। বুদ্ধিরূপী নেত্রের দ্বারা দুই ভ্রুকুটির মাঝে নিজের আত্মাকে দেখুন। মনে মনে সংকল্প করুন, আমি এক তেজস্বী আত্মা, আমি এক শক্তিশালী আত্মা। অনুভব করুন আমার আত্মা থেকে এক সাদা রঙের প্রকাশ ধীরে ধীরে আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। আমি নিজেকে এই সাদা প্রকাশে ভরপুর দেখছি। মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত স্থূল শরীর এই সাদা প্রকাশে ভরপুর হয়ে উঠেছে। এই সাদা প্রকাশের দ্বারা আমার এই রক্ত মাংসের শরীর লাইটের হয়ে গেছে। আমি নিজেকে লাইটের শরীরে দেখছি। নিজেকে সম্পূর্ণ লাইট অনুভব করছি। আমি সম্পূর্ণরূপে নিজেকে ফারিস্তা স্বরূপে ইমার্জ করছি। এবার আমি আমার এই ফারিস্তা স্বরূপ নিয়ে এই দেহ ও দেহধারীদের দুনিয়াকে ছেড়ে নিজেকে সূক্ষ্ম বতনে ইমার্জ করছি। আমি নিজেকে সম্পূর্ণরূপে সূক্ষ্ম বতনে ইমার্জ করে নিয়েছি। এখানকার দৃশ্য কত দিব্য। চতুর্দিকে সাদা প্রকাশ
পবিত্রতার সুগন্ধ চতুর্দিকে, চতুর্দিকে পবিত্রতার আভা। এখানে এসে আমি ফারিস্তা নিজেকে খুব হালকা অনুভব করছি। আমি ফারিস্তা নিজের সামনে ফেরেশতাদের রাজা বাপ দাদাকে দেখছি। বাবা তার স্নেহ ভরা দৃষ্টিতে আমাকে দেখছেন ও হাসছে। আমি ফেরেশতা বাবার এই স্নেহের প্রতি আকর্ষিত হয়ে একদম বাবার সামনে চলে এসেছি। নিজেকে একদম বাপ দাদার সামনে অনুভব করুন। অনুভব করুন বাবা তার শক্তিশালী দৃষ্টিতে আমাকে ভরপুর করে তুলছে। আমি অপলক বাবাকে দেখছি। কত সুন্দর এই দৃশ্য, কত মধুর এই প্রভু মিলন। বাবাও তার অপলক দৃষ্টির দ্বারা আমাকে ভরপুর করছে। মহাজ্যোতি শিব বাবা ব্রহ্মা বাবার মস্তকে বিরাজিত। আমি ফারিস্তা দুজনের কাছ থেকে অসীম শক্তিকে প্রাপ্ত করছি। বাবা ও দাদা দুজনে মিলে আমাকে ভরপুর করে তুলছে। কত শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা আমি। স্বয়ং সর্বশক্তিমান ভগবান ও আদিদেব ব্রহ্মা দুজনেই আমাকে তাদের শক্তি দিয়ে শক্তিশালী করে তুলছে। এবার বাপ দাদা আমার দুহাত নিজের হাতে তুলে নিয়েছে। বাবা ইশারার মাধ্যমে বোঝাচ্ছেন, বাচ্চা আজ বাবাকে মনের সমস্ত বোঝ দিয়ে দাও। বাবা চায় বাবার আত্মারূপী বাচ্চারা সদা যেন হালকা থাকে আর উড়তে থাকে। সঙ্গমের এই সময় প্রভু মিলনে প্রভু প্রাপ্তিতে কাটায়। সঙ্গম যুগ মানে আনন্দের যুগ, মস্তির যুগ।
সময় পুরো কল্পে আর কখনোই আসবে না। তাই বাচ্চা, তোমার সমস্ত বোঝ আজ বাবাকে দিয়ে দাও। আমি ফারিস্তাও বাপ দাদার এই স্নেহ ও শুভ ভাবনাকে অনুভব করতে পারছি। আমাকে বাবা কত ভালোবাসে, যে আমার বোঝ বাবা সহ্যই করতে পারছে না। বাবা চায় আমি সমস্ত বোঝ থেকে নিজেকে মুক্ত করে নেই, একদম মুক্ত হয়ে যাই। অনুভব করুন মনের মধ্যে থাকা সব সংশয়, জীবনের যত সমস্যা, যত রকম হালচাল আমি সমস্ত কিছু বাবাকে সমর্পিত করে দিচ্ছি। আর আমি অনুভব করছি যেমন যেমন আমি ফারিস্তা আমার সমস্ত সমস্যা, সমস্ত বোঝ, সমস্ত পরেশানি, দুশ্চিন্তা বাবাকে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমিও ততই হালকা হয়ে যাচ্ছি। বাবা নিজের দৃষ্টির দ্বারা আমাকে শক্তি দিচ্ছেন, আর নিজের হাতের দ্বারা আমার সমস্ত বোঝ বাবা যেন নিজের মধ্যে সমাহিত করে নিচ্ছে। আমি নিজেকে একদম হালকা অনুভব করছি। সকল বোঝ, সকল দুশ্চিন্তা বাবাকে সমর্পিত করে আমি সম্পূর্ণরূপে হালকা হয়ে গেছি। অনুভব করুন এবার বাপ দাদা তার বরদানি হাত আমার মাথায় রেখে দিয়েছে, আমায় বরদান দিচ্ছে। বাচ্চা সম্পূর্ণ নিশ্চিত ভাবে বেফিকার বাদশাহ ভাবো, সফলতা মূরত ভাবো। বাবার কাছ থেকে পাওয়া এই বরদান দ্বারা আমি নিজেকে একদম ভরপুর অনুভব করছি। আমি ফারিস্তা
একদম বেফিকার বাদশাহ অনুভব করছি। একদম হালকা, সম্পূর্ণ লাইট হয়ে গেছি। এবার আমি সূক্ষ্ম বদন থেকে ফিরে যাচ্ছি নিজের কর্মক্ষেত্রে। অনুভব করুন, আমি আমার ৫ তত্ত্বের শরীরে প্রবেশ করে গেছি। নিজেকে দেখুন, স্থূল শরীরের ২ ভ্রুকুটির মাঝে। অনুভব করুন, আমি আত্মা। পরমাত্মার কাছ থেকে পাওয়া এই সমস্ত শক্তিকে আমার সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমার সমস্ত শরীর পরমাত্মার শক্তিতে ভরপুর হয়ে ওঠে। ওম শান্তি।